শুরুতে নজর রাখবো গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নজর গঙ্গাসাগরে। মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের দিকে এগিয়ে আসছেন। জোরে করতালির মাধ্যমে আমরা ওনাকে মঞ্চে স্বাগত জানাবো। জোরে করতালির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রীকে আসন গ্রহণের জন্য অনুরোধ করা হলো। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার কর্মসূচি রয়েছে। আগামী 14 তারিখ মকর সংক্রান্তি পুণ্য স্নান, তার আগে 8 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। মঞ্চে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা করা হয়েছে। নজরদারির ব্যবস্থাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। আকাশপথ জলপথেও নজরদারি ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। বাংলাদেশে আটক মৎস্যজীবীরা যারা ফিরে এসেছেন তাদের সঙ্গেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন। সেজে উঠেছে কপিলমুনি আশ্রম। গঙ্গাসাগর মেলা উপলক্ষে গোটা গঙ্গাসাগর জুড়ে এই মুহূর্তে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। যাত্রী পরিবহনের যানগুলিতে ইসরো সহযোগিতায় জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকছে। নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগরকে। পুণ্যার্থীদের জন্য 5 লক্ষ টাকা দুর্ঘটনা বিমারও ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গঙ্গাসাগরে প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগর মেলার শুরুর ঠিক আগে আমরা দেখছি যে একেবারে প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে যাবতীয় বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরে। আর এখানেই আমরা দুঃখিত যে আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন পুতুল দাস বিশেষ করে ওনার হাজবেন্ড উনি লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল, তার সংসার চলবে কি করে, সেই জন্য প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি। এরপর আমি সব মৎস্যজীবী পরিবারকে, যারা 95 জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল, আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম। এবং আমি হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, রাজীব কুমার ডিজি এরা খুব করেছে। তারপরে মন্টু পাখিরা, ওদিকে বাপি, ওদিকে বঙ্কিমদা, ওদিকে আমাদের সীমন্ত, তারপরে আমাদের কোটেশ্বর, এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সুমিত থেকে শুরু করে এরা সকলে সাহায্য করেছেন। গঙ্গাসাগরের অতিথি হিসেবে আমাদের মহারাজজি এসছেন, তাকেও আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে, যেহেতু তারা এতদিন জেলে ছিলেন, আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে।
নিহত মৎস্যজীবীর পরিবারের হাতে 2 লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি 95 জন মৎস্যজীবী যারা গতকালই বাংলাদেশের জেল থেকে ছাড়া পেয়েছেন তাদের প্রত্যেককে 10,000 টাকা করে তিনি দেবেন, একেবারে মঞ্চ থেকেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন গঙ্গাসাগরে। মৎস্যজীবীদের হাতে তিনি 95 জন মৎস্যজীবী যারা বাংলাদেশের জেলে ছিলেন, যাদের মুক্তি হয়েছে গতকালই, তাদের হাতে একে একে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকুমার দাস, এরপর তিনি কপিলমুনির আশ্রমে যাবেন। তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রতি বছর যেমনটা আমরা দেখি গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার ঠিক আগে মুখ্যমন্ত্রী তিনি যান গঙ্গাসাগরে, সেখানকার পরিস্থিতি একেবারে তিনি নিজে খতিয়ে দেখেন। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে। খোকন পাত্র, রণজিৎ মণ্ডল, এনারা সবাই ঝড় 3 ট্রলারে ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের হাতে উপহার তুলে দিচ্ছেন। 14 জানুয়ারি মকর সংক্রান্তির পূর্ণ স্নান, এরপর 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডল, বিধান দাস। কি চলছে এই মুহূর্তে আমরা আরো জানবো, কথা বলবো। কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, আমরা দেখতে পাচ্ছি এক এক করে মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে এই মুহূর্তে সেই পর্বটি হচ্ছে। বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া 95 যার মধ্যে একজন মৎস্যজীবী, তিনি জলে ঝাঁপ দিয়ে ভয় পেয়ে জলে ঝাঁপ তার মৃত্যু হয়েছিল। তার হাতে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং বাকি যে মৎস্যজীবী তাদেরকে এই মুহূর্তে মঞ্চে নিয়ে মুখ্যমন্ত্রী তাদের আর্থিক সাহায্য এবং উপহার তুলে দিচ্ছেন। মঞ্চে ওঠার আগে মুখ্যমন্ত্রী এই 94 যারা মুক্তিতে ফেরত এসেছেন নিজেদের দেশ এবং তাদের মধ্যে অধিকাংশই এই কাকদ্বীপ, সাগর, থানা এলাকার মৎস্যজীবী, তাদেরকে মঞ্চে ওঠার আগে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বেশ কিছু কথা বলেন। আমরা সেই দেখি এবং তারপরে গঙ্গাসাগরের দেখতে এই মুহূর্তে যে মঞ্চ তৈরি করা হয়েছে থেকে সেই মৎস্যজীবীদের হাতে আর্থিক ক্ষতিপূরণ এবং তার উপহার তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে আলাপচারিতাও করছেন। এই কর্মসূচি মুখ্যমন্ত্রীর কিন্তু ঘোষিত ছিল যে গতকালই মুক্তি পাওয়ার পরেই কিন্তু এই সিদ্ধান্ত হয় যে গঙ্গাসাগরে তারা ফেরত আসলেই তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে সাগরে নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আর্থিক ক্ষতিপূরণ রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে আজকে সেই কথাও ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের উদ্যোগে এই মৎস্যজীবীরা তারা নিজেদের দেশে নিজেদের বাড়িতে 2.5 মাস পরে ফেরত এসছেন এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিভিন্ন যারা প্রশাসনিক কর্তা রয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে সেই ক্ষতিপূরণ এবং তাদের আর্থিক সাহায্য পর্ব চলছে। এরপর মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের এমন স্থির আছে। এরপর তিনি যাবেন ভারত সেবাশ্রম সংঘের কন্যাশ্রীদের সঙ্গে তিনি সময় কাটান। অতীতেও আমরা দেখেছি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে এসে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন, সেখানে বক্তব্য রাখেন এবং তারপর তিনি চলে আসবেন কপিলমুনি আশ্রমে। সেখানে কপিলমুনি আশ্রমে পুজো দেবেন এবং রাতে আজকে কিন্তু রাজ্য এবং জেলার শীর্ষ পদাধিকারী, শীর্ষ কর্তা তাদের সঙ্গে সাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী পর্যবেক্ষণ সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে নির্দেশ দেবেন এবং আলোচনা করবেন। সাগর মেলার সার্বিকভাবে নজর রাখো কমলাক্ষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।